কি গো পান্না মিয়া, এভাবে বসে আছো কে? মনটা খারাপ নাকি? সাধু, জীবনের কোনো দিশা খুঁজে পাইতেছি না। আরে জীবনের দিশা পাওয়াটা তো সহজ না। এর লাইগা এটা লইয়া এত চিন্তা করাটা বৃথা। আমি শুনছি তোমার বিষয়টা। সাধু, বিশ্বাস করো, জীবনে কারো ক্ষতি করছি বলে আমার মনে হয়। আরে হে, স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত সারা জীবন মানুষের লেগে মানুষের উপকার করতে নিজেরা ব্যয় করছে। আর যে মানুষের আল্লাহ কি পরীক্ষা লইতেছে, আমার কপাল আল্লাহ এটা কি লিখলি, জীবনে এত বড় একটা ঝড় যাইবো আমি চিন্তাও করতে পারিনি। পান্না, এইসব নিয়ে ভাঙ্গে পড়ো না তো ভাই। এত ভাঙ্গে পড়লে হয়? তুমি শুনছো না, দশের চক্করে ভগবান অস্থির। জীবনে এমন সময় আসে যেটা তুমি চাইবা না, এটাই তোমার জীবনে ঘটে যাবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই। তাই আমার মনে হয় কি জানো, তুমি একটা ভালো মানুষ, আর এর লেগে তোমার বিজয় একদিন না একদিন হইবই। সাধু, মন জুড়ায় যাওয়ার মতো একটা গান শুনাইতে পারবা? তোমার মন জুড়াইবো কিনা এটা জানি না, আমি চেষ্টা করে দেখতে পারি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন। হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন। হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে। মনরে তন পাগল, মন পাগল, পাগল ঘরের গিরি। তন পাগল, মন পাগল, পাগল ঘরের গিরি। পইরা রইছি মায়া জালে, সঙ্গী হইছে বৈরি। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন।